নেদারল্যান্ডস তারা কিন্তু ডিফেন্স করে গেছে, কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এই ফ্লো যদি সেকেন্ড হাফেও বজায় রাখতে পারে, নিশ্চিতভাবেই এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য সহজ হতে যাচ্ছে। একটা গোল তারা বের করে ফেলতেই পারে। আমরা যাবো ছোট্ট একটা ব্রেকে, আপনারা কোথাও যাবেন না। বিকাশ অ্যাপে খেলতে পারেন বিশ্বকাপ কুইজ। বিকাশ অ্যাপে লগ ইন করে একদম নিচে গিয়ে বিশ্বকাপ কুইজ খেলে ফেলুন এবং চমৎকার কিছু পুরস্কার জিতে নিন। দেখা হবে দ্বিতীয়ার্ধে। সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা শুরু হওয়ার আগে আমি দুই ধারাভাষ্যকে আমি কেন ইয়েলো কার্ড দিতে চাই, কারণ আপনার গতানুগতিক অ্যানালাইসিস করেছেন আমাদের যে এক্সিলেন্ট লো ব্লক ডিফেন্স আমরা খেললাম, এই যে এই কারণে বলেছি এবং গোলের সুযোগ মর্মটাই বুঝেন না। দেখেন এই যে একটা সুযোগ, বাট লো ব্লক ডিফেন্সিং যেটা চলছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো আছে। ভ্যারাইটি নাই, উইং দিয়ে আসে না, মধ্যখান দিয়ে লাত্তালাত্তি গুতাগুতি করে মেসি মধ্যখান দিয়ে খেলা, তো এই এটা কারণে এবং সুযোগ তৈরি হয়েছে। অফসাইড, এখনো পর্যন্ত অফসাইড, আক্রমণে আর্জেন্টিনা এবং আবারো ইয়াসপার সিলেসেন লাউতারো মার্টিনেজ বলে কথা। হ্যাঁ, বেশি কথা না চমৎকার, বলে চমৎকার। খেলায় কনসেন্ট্রেট করেন ব্রাহ্মণবাড়িয়ার লোকজন। এই গোলও যদি মিস করতে হয় তাহলে আসলে ফুটবল খেলার প্রয়োজনীয়তা কি? আমাদেরকে ভ্যারিয়েশন দিতে বলছেন ইরেশ ভাই, অন্যদিকে তার ডিফেন্ডাররাও কিন্তু ভ্যারিয়েশন ছাড়াই ডিফেন্সের মধ্যে ডিফেন্স করেই চলেছে। ডিফেন্সে ভ্যারিয়েশন দরকার নেই। এই এটা কি মানে ইতালিও যদি খেলতো আমার কষ্ট লাগতো না, কিন্তু নেদারল্যান্ড যারা টোটাল ফুটবল খেলেছে সারা জীবন, আমরা টোটালি ডিফেন্ড করতেছি এখন। টোটাল ডিফেন্ড করতেছি। টোটাল এবার ডিফেন্স। এক্সিলেন্ট আরে কোনো শট। এটা দুর্বল শট দিয়ে আমাদেরকে হারানো যাবে না রে ভাই, আমি বলে আপনারা দিলাম। একটু ওই পাশের না, না, ডিবক্সে আমি- যান, তাইলে আমরা আমি- ভালো ভালো কথা আমি বলতে পারি। আমার- মানে পেনাল্টি শুটআউট পর্যন্ত যাইতে হবে। মানে এই একপক্ষীয় এই ধারাভাষ্য আমি বুঝতে পারছিলাম, ভালো লাগছে না ওই যে বিষয়টা। আপনারা না না না, একটু এটা ওই এটা পাশে এটা ডিবক্সে যান এক ধরনের ভাই। অপপ্রচার। ইরেশ এরা ভাই, মনে হয় আমরা এই- এখানে বসে- এই- পক্ষীয় এই ধারাভাষ্য করছি না। কমেন্টারে করলে মানে উপকূলীয় অঞ্চলের মানুষজন সব। এই মুহূর্তে কিন্তু আবারও ভাই, আক্রমণ যারা আর্জেন্টিনা। ভালো খেলে লিওনেল তাদের মেসি দলে আছে। ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, ভালো একটা কিছুই ক্রস হয় হলে না, বিপদ কিছু হতে পারে হবে। এবং গোল! প্রথম গোল! যে সম্ভাবনা লো অনেক ব্লক ভিতরে ডিফেন্স দেখছিলাম। হতেই পারে, কিন্তু বলেছিলাম এই যে দেখেন, সাতক্ষীরা বলেছিলাম। ব্লক কিভাবে জয়ী হয় দেখেন খালি। কে? নিশ্চয়ই মুখ দিয়ে স্যার। ফটর ফটর করে কে? কথা না বলে খেলা ইরেশ ভাই, আক্রমণের পর আক্রমণ হচ্ছিল আমরা বলেছিলাম, আর্জেন্টিনার পক্ষ দেখেন, থেকে। লিওনেল মেসি ঢুকে পড়েছিলেন ডান প্রান্ত দিয়ে, সামুদ্রিক স্পেস দেশ পেয়েছেন এবং আর্জেন্টিনা না তার নেদারল্যান্ডস, জাদুকরি বাপায়ের আরো একটা জাদু। আর্জেন্টিনার সমুদ্র কই? আর্জেন্টিনার সমুদ্র কই? সমুদ্র লাগে না, এই যে নেদারল্যান্ড অসমের সমুদ্রের সমুদ্রে নিচে ভাসাবে থাকে। আপনাদের। কোনো যুক্তি এখন আমরা দেখছিলাম একের পর এক পূর্ব আরে আক্রমণ এক মেসিকে দিয়ে তোমরা কতদিন? সেই গোলটি পেয়ে গেল আর্জেন্টিনা। খাইছে। আর্জেন্টিনা 1 নেদারল্যান্ডস 0। তবে একটা জিনিস ভালো যে লাউতারো মার্টিনেজকে পাসটা করেন নাই লিওনেল মেসি, নিজেই শটটা নিয়েছে, না হলে এখনো হ্যাঁ। পর্যন্ত 0-0ই থাকতো স্কোর লাইন। যাই হোক, এখনো পর্যন্ত নেদারল্যান্ডস ম্যাচে কিন্তু তাদের ফিরতেই হবে। এখন তাদেরকে সুপার ডিফেন্সিভ খেলা থেকে একটু অ্যাটাকে যেতে হবে। যেতে হবে, এবং অ্যাটাকে না গেলে উপায় প্রথমবারের মতো নাই। মনে হয় ডিবক্সে ঢুকলেন তারা। হ্যাঁ। হুইনালডাম হ্যাঁ, কিন্তু বল হারিয়ে ফেলেছেন। প্রথমবারের মতো ডিবক্সে ঢুকেও আবার পালিয়ে যেতে না, হচ্ছে। কিন্তু এই মুহূর্তে